নির্বাচন আন্দোলন করে এত ভয় আপনারা কেন পাইতেছেন আমি বুঝতে চাই। বিএনপি ভীতু বলে পরিণত হয়েছে ভাই, বিএনপি ভীতু হয়ে গেছে এই 16 বছর রাজপথে থাকা বিএনপি ভীতু হয়ে গেছে। আপনি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, আপনি চাবেন জনগণ চাবে ইলেকশন হবে, সুতরাং আপনার রাজনীতি জানেন না যে আপনার কখনো গাড়িতে কখনো ভ্যানে কখনো রিক্সায়, তাহলে আবার টেলিভিশনে এসে বলছে নির্বাচন দেরি করে হবে, আবার কিন্তু নির্বাচনে কাজ করছে। যেমন জামাত ইসলামী বাংলাদেশ দেখেন 300 আসনে নমিনেশন দিয়ে তারা বলছে নির্বাচন চাচ্ছে না। অর্থাৎ আপনার মুখে বলছে এক কথা, টেলিভিশনে এসে আমি হচ্ছে আরেক কথা। আমার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত মানে এত ক্লোজ ডোর কোনো কথা কখনো হয় নাই, মানে এই ইলেকশনের আগে ইলেকশনের বিষয়ে, সেই জন্য আমি বলতে পারবো না। কিন্তু আমি সরাসরি আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কনসিস্টেন্টলি বলে যাচ্ছেন যে বড়জোর আর কয়টা মাস সহ্য করেন হেলাল ভাই, আমরা একটু যারা বাদীদের কাছে যাই। ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে সমস্যা কি? আপনি দিবে তো এটা সাধারণত ইলেকশন কমিশন দেয়, ইলেকশন কমিশন সেটা বলবেও। এই সরকার তো বলবে না যে আমরা আপনি একটা উদাহরণ দেখেন যে এই ডক্টর ইউনূস সরকার বললো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার সমস্ত ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে বললো। আমি দেখলাম 2 ঘন্টার মধ্যে তার প্রেস রিংতে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার এরকম বলিনি। এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস সরকারের ভিতরে কি কোনো সরকার রয়েছে যারা নির্বাচন করতে চায়? উত্তর কি এর সাথে বিরুদ্ধে আন্দোলন কইরা শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী ইলেকশনের দিকে মনোনিবেশ করেন। আমরা একটু জনাব আব্দুল্লাহ আদিবকে যাই যে জনাব আদিব, আমাকে একটা প্রশ্ন, আপনারা কি ইলেকশন ভয় পান? ইলেকশনের ব্যাপারে তো পিছাতে বলেন কেন? আমার তো মনে হয় যে আপনারা মাঠে যাবেন, রাজনীতি করবেন, এই বছরই আপনারা এমপি হবেন, গণতন্ত্র দখল করবেন, সরকার করবেন, তা না। জুলাই আগস্টের স্পিরিট একটা চেতনা, একটা আদর্শ, এটা তো থাকবে সবার মনে। আপনারা একটা রাজনৈতিক নয়া বন্দোবস্ত থেকে আগে যাবেন, সেটাই হচ্ছে না। কিন্তু আপনারা ইলেকশনের বিপক্ষে কথা বলতে বলতে এমন একটা অবস্থা তৈরি করছে যে আমার কাছে মনে হয় এই যে ইলেকশন চাই বললে লোকে আমার উপরে ঝাঁপায় পড়ে 100টা গালি খাইতেছে যে ইলেকশন চাই কেন। এই মানে ইউনূস সরকার আপনাদের দলের লোকে বলে ইউনূস সাহেবের বলে 5 বছর দরকার, এগুলি কি রকম? আপনারা জনগণের মত রেখে তো ভয় কেন? মানে খালিদ ভাই, এখানে আপনি অভিজ্ঞতা থেকে দেখবেন যে আমরা বারবার সুস্পষ্টভাবে একটি বিষয় বলেছি যে নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের এখানে বিন্দুমাত্র নির্বাচন পিছানো কিংবা হচ্ছে নির্বাচন এগিয়ে নিয়ে আসে এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে কোনো বক্তব্য দেইনি। আমাদের দলের পক্ষ থেকে অফিশিয়ালি বারবার যে জিনিসটি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে সময় দেওয়া হচ্ছে ডিসেম্বর টু জুন, এই সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বরং আমরা মনে করি যে যদি মৌলিক রাষ্ট্রের মৌলিক আপনাদের দলের প্রধান কয়া বসলো যে এই প্রশাসনে বিএনপি আছে, এখানে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমরা নির্বাচনে যাবো না। ভাই প্রশাসন নিরপেক্ষ না বলতে আপনারা ইউনূস সাহেবকে বুঝান, আসিফ সাহেবকে বুঝান, মাসুদ আলম সাহেবকে বুঝান। তিনি নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন আমাদের আহ্বায়ক, তিনি বলেছেন যে সরকারের প্রশাসনে বিএনপির প্রভাব প্রতিপত্তি রয়েছে, সেই জায়গা থেকে আপনি নিজেও কিন্তু ইতিপূর্বে বলেছেন যে সারা দেশের প্রশাসনিক গুলোতে যারা যেভাবে বসে সেই জায়গা থেকে বলছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন এবং বলছে যে আমরা নির্বাচনে যাবো কিনা সেটা বিবেচনাধীন, আমরা যাবো না কিংবা হচ্ছে আমরা নির্বাচনকে ইচ্ছাতে তাই সেটা কোনোভাবে তিনি বলেনি। বরং আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আমরা বলেছি যে আমাদের সুস্পষ্টভাবে খুব দাবি যে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য জায়গার মৌলিক সংস্কার করে কিন্তু আমরা সাদা চোখে কি দেখি সেটা একটু বলি আদিব। আমরা সাদা চোখে দেখি আপনাদের যে জনপ্রিয়তা জুলাই আগস্টে ছিল সেই জনপ্রিয়তা কমতে কমতে এখন এটা অনেক কমে গেছে। আপনাদের ডাকে এখন আর লোকজন অংশগ্রহণ করতেছে না, স্পেশালি আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাদের সেই অর্থে কোনো অবস্থা নাই। সেই জন্য আপনারা নির্বাচন ছাড়া যদি আপনাদের 2 জন সরকারে থাকে, ডক্টর ইউনূস আপনাদের থাকে, এটা আপনাদের জন্য সুবিধাজনক। হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু আমি হেলাল ভাইয়ের সাথে তর্ক করলে হেলাল ভাইয়ের এই ভয়টা কিন্তু আমারও লাগে যে আপনারা আসলে নির্বাচন চান না, আপনারা এইভাবেই থাকা দিতে চান কোনো না কোনো মতে, মানে একটা চোরাচালি দিয়া। না, এটা কোনোভাবেই এইভাবে থাকে না। যদি সেই থাকার হতো তাহলে তো নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের উদ্যোগের সাথে এখানে অংশগ্রহণ করতে না। বাংলাদেশে তিনি সরকারে মানে মানুষ দীর্ঘ রাজনীতি করে 30 বছর 35 বছর রাজনীতি করে তিনি রাজনৈতিক ক্যারিয়ার বর্ণাঢ্য জীবন শেষে শেষ বয়সে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ে হন। সেখানে তিনি মন্ত্রীর পদমর্যাদা ছেড়ে এসে জনতার কাতারে এসেছেন এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক এক ব্যক্তি কেন্দ্রিক যে ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামোর বিপরীতে একটি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা, রাষ্ট্র তার জায়গা থেকে সকল নাগরিককে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, তার পেশার পরিচয়ের ঊর্ধ্বে ওঠে, নাগরিকের সেবা দিবে, নাগরিকের মর্যাদা নিশ্চিত করবে, সেই লড়াইতে সামিল হওয়ার জন্য তিনি কিন্তু পদত্যাগ করে আসছেন। ফলে যদি এখানে তারা বলে থাকে যে সরকার আমাদের থাকতেই চেত কিংবা থাকার জন্য যদি আমাদের থাকতো, তাহলে তো যখন সরকার গঠন হয়েছে সেখানে আরো উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রদের উপদেষ্টায় অংশগ্রহণ করা কিংবা হচ্ছে দীর্ঘ টাইম হচ্ছে উপদেষ্টা থেকেই বরঞ্চ হচ্ছে এই জায়গাটা করতে পারতো। বরঞ্চ আমরা মনে করছি যে আমাদের সেই জায়গাটি সরকারে না, বরঞ্চ আমাদের জায়গাটি হচ্ছে আমরা বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর চাই দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে, যে রূপান্তরের জন্য আমরা লড়াই করতেছি, সংগ্রাম করতেছি। আমরা যখন অভ্যুত্থান হয়ে যায় তখন 2টি উপায় আমাদের সামনে ছিল। একটি উপায় ছিল যে না, আমাদের যে গ্রুপ অফ পিপল বা যারা হচ্ছে এই রাজনীতিটাকে সামনে নিয়ে যেতে, আরেকটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল দাঁড় করিয়ে দীর্ঘমেয়াদী ভাবে বাংলাদেশের জায়গাতে বাংলাদেশের নাগরিকের মর্যাদার জন্য লড়াই করে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন আমাদের যে প্রস্তাবনাগুলো রাষ্ট্রের যে এখন এক ব্যক্তি কেন্দ্রিক সকল ক্ষমতা, অর্থাৎ বর্তমান এক ব্যক্তির হাতেই নির্বাহী বিভাগের প্রধান, সংসদ নেতা, দলের প্রধান, বিচার বিভাগের নিয়োগকর্তা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, এই যে 7-8টা সকল জায়গায় এক ব্যক্তি কেন্দ্রিক, ফলে যেটা হচ্ছে রাষ্ট্রে আর কোনো দ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন না। কারণ ব্যক্তি হয়ে উঠতে হলে অভিজ্ঞতা, এখানে আর কোনো বিকল্প তৈরি হয় না। আমরা চাই আগামী দিনের বাংলাদেশে শত শত মানুষ, রাজনীতিবিদরা যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, সেইভাবে যোগ্য হয়ে ওঠে, সেটা আমরা চাই। ওকে জনাব আদি, আপনাকে অনেক ধন্যবাদ। হেলো, আমাদের অনুষ্ঠান শেষ। আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে একটা বাক্য বলতে পারেন। আপনি কি কিছু বলতে চান? আপনাদের শুরু করতে দেখেন, আমি চাইনিজ একজন মিলিটারি জেনারেল এবং একজন